আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা কয়েক শতাব্দীর পুরনো একটা ধ্রুপদী পাঠ্য সহি বুখারির ৭৩ নম্বর হাদিসের একেবারে গভীরে প্রবেশ করব। এটা কিন্তু স্রেফ একটা ঐতিহাসিক পাণ্ডুলিপি নয়, বরং সম্পদ, জ্ঞান এবং মানুষের আকাঙ্ক্ষা নিয়ে চমৎকার একটা দর্শন। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি এবং দেখি এই প্রাচীন উৎসটি মানুষের মনস্তত্ত্বকে কিভাবে ব্যাখ্যা করে। শুরুতেই একটা দারুণ দার্শনিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। অন্যের যা আছে সেটা নিজেরও থাকুক, এমন আকাঙ্ক্ষা করা কি কখনো পজিটিভ বা ইতিবাচক হতে পারে? সাধারণত আমরা অন্যের সম্পদ বা গুণ দেখে যে ঈর্ষাবোধ করি সেটাকে নেতিবাচক চোখেই দেখা হয়, কিন্তু আজ আমরা যে টেক্সটটা বিশ্লেষণ করছি সেটা এই প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। এটা আমাদের শেখায় যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে অন্যের মতো হওয়ার আকাঙ্ক্ষা কেবল ইতিবাচকই নয়, বরং অত্যন্ত গঠনমূলকও হতে পারে। পর্ব ১, আকাঙ্ক্ষার ধারণা। আবদুল্লাহ বিন মাসুদের বর্ণিত মূল আরবি টেক্সট আর এর ইংরেজি অনুবাদটার দিকে একটু খেয়াল করা যাক। এই প্রাচীন পাণ্ডুলিপিটা একেবারে বস্তুনিষ্ঠ আর স্পষ্ট একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। মূল পাঠ্যটা বিশ্লেষণ করলে এর পেছনের প্রকৃত অর্থ আর ঐতিহাসিক প্রেক্ষাপটটা আরও ভালোভাবে বোঝা যায়। এই টেক্সটের একেবারে মূল ফোকাসটা হল কেবল দুটো নির্দিষ্ট বিষয়ে আকাঙ্ক্ষা করা বা অন্যের মতো হতে চাওয়া বৈধ, অর্থাৎ ঢালাওভাবে সবাইকে দেখে ঈর্ষা করাকে কিন্তু এখানে একদমই প্রশ্রয় দেওয়া হয়নি, বরং ব্যাপারটাকে দারুণভাবে ফিল্টার করে দুটো একদম সুনির্দিষ্ট আর ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে আটকে দেওয়া হয়েছে। চলুন দেখিনি সেই দুটো পরিস্থিতি আসলে কী। আমাদের পরবর্তী অংশ, প্রথম ব্যতিক্রম, সম্পদ। সম্পদ বলতে এই টেক্সটে ঠিক কী বোঝানো হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং। এখানে মূল ফোকাস কিন্তু স্রেফ টাকা জমানো বা ব্যাংক ব্যালেন্স বাড়ানোর ওপর না। প্রথম ধাপে বলা হয়েছে আল্লাহ প্রদত্ত সম্পদ, আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল তা বৈধ পন্থায় অকাতরে গায় করা। মানে কেউ প্রচুর সম্পদের মালিক শুধু এটা দেখেই তার মতো হতে চাওয়া যাবে না, বরং সেই মানুষটা যখন নিজের সম্পদ সমাজের কল্যাণে সঠিক পথই কাজে লাগায়, ঠিক সেই পজিটিভ কাজটা দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি। সেটাই হলো সেই কাঙ্ক্ষিত গুণ। সম্পদের পর এবার আসা যাক পরের অংশে, দ্বিতীয় ব্যতিক্রম, প্রজ্ঞা। এখানে একটা নির্দিষ্ট পরিভাষা বা টার্ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাটা খুব জরুরি, আর তা হল আল হিকমা বা প্রজ্ঞা। এই সুনির্দিষ্ট ধর্মীয় পাঠ্যের কনটেক্সটে প্রজ্ঞা বলতে মূলত কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানকে বোঝানো হয়েছে। এটা ঠিক সাধারণ বুদ্ধিমত্তা বা আইকিউ নয়, বরং একটা সুনির্দিষ্ট নৈতিক এবং কাঠামোগত জ্ঞান যা একজন মানুষের সামগ্রিক জীবনকে ঠিক পথে পরিচালিত করে। ঠিক সম্পদের মতোই প্রজ্ঞার ক্ষেত্রেও শুধু জ্ঞান অর্জন করে বসে থাকলেই চলবে না। প্রজ্ঞা লাভ করার পর সেই অনুযায়ী বিচার ফায়সালা করা এবং সবচেয়ে বড় কথা, সেটা অন্যদের শেখানোটা হলো আসল কাজ। অর্থাৎ প্রকৃত জ্ঞান সবসময় একটা অ্যাক্টিভ বা সক্রিয় ব্যাপার। নিজের ভেতরে গুটিয়ে রাখার জিনিস এটা নয়, বরং সমাজকে আলোকিত করার জন্য এটা একটা দারুণ শক্তিশালী হাতিয়ার। এই দুটোর মাঝখানের তুলনাটা সত্যিই অসাধারণ। একদিকে আছে সম্পদ, যা একটা বস্তুগত আশীর্বাদ, আর এর সার্থকতা নির্ভর করে এটা বাইরের দুনিয়ায় খরচ করার উপর। অন্যদিকে প্রজ্ঞা হল একটা বৌদ্ধিক আশীর্বাদ, এর জন্য দরকার নিজের ভেতরের আমল আর বাইরের দুনিয়ায় সেই জ্ঞানের আলোটা ছড়িয়ে দেওয়া। দুই ক্ষেত্রেই একটা চমৎকার মিল আছে। খেয়াল করলে দেখা যাবে দুটো আশীর্বাদই তখনই সার্থক যখন তা অন্য মানুষের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। পরবর্তী অংশ, নেতৃত্ব এবং আজীবন শিক্ষা। এখানে উমর এবং আবু আবদুল্লার দৃষ্টিকোণ থেকে জ্ঞান অর্জনের বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। আবু আবদুল্লাহকে ঐতিহাসিকভাবে ইমাম বুখারী নামেও চেনা হয়। এই অংশটা স্রেফ কোনো থিওরিটিক্যাল আলোচনা নয়, বরং তৎকালীন সমাজ ব্যবস্থায় এর বাস্তব প্রয়োগের একটা সুস্পষ্ট প্রমাণ। ওমরের এই ঐতিহাসিক উক্তিটা ভীষণ পাওয়ারফুল। তোমরা নেতা হবার পূর্বেই জ্ঞান অর্জন করে নাও। এর মানে হল নেতৃত্বের মতো এত বড় একটা দায়িত্ব নেওয়ার আগে জ্ঞানের একটা শক্ত ভিত্তি থাকাটা কতটা জরুরি। ক্ষমতা বা অথরিটি পাওয়ার আগে যদি সঠিক প্রজ্ঞা না থাকে, তাহলে সেই নেতৃত্ব সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ভেবে দেখলে এই কনসেপ্টটা কিন্তু আজকের দিনের যে কোনো লিডারশিপের বেলাতেও একদম ১০০ ভাগ খাটে। এর সাথে আবু আবদুল্লার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন আছে। তিনি বলছেন, নেতা হয়ে যাওয়ার পরও কিন্তু শেখা থামানো যাবে না। নবীর সাহাবীরা বৃদ্ধ বয়সেও জ্ঞান অর্জন চালিয়ে গেছেন। এটা লাইফলং লার্নিং বা আজীবন শিক্ষার একটা ধ্রুপদী উদাহরণ। বয়স বা পদমর্যাদা যে নতুন কিছু শেখার পথে কখনোই কোনো বাধা হতে পারে না, এই টেক্সট সেটাই প্রমাণ করে। আমাদের একেবারে শেষ অংশ, সমাজের জন্য একটি রূপরেখা। এতক্ষণের এই পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, তাহলে দাঁড়ায় এই প্রাচীন পাঠ্যটি মূলত মানুষের ব্যক্তিগত আশীর্বাদকে
সেটা সম্পদ হোক বা জ্ঞান, সরাসরি সমাজের সেবার হাতিয়ারে পরিণত করেছে। যখন ব্যক্তিগত অর্জন আর কমিউনিটির কল্যাণ এক বিন্দুতে সে মেলে, ঠিক তখনই একটা সুস্থ আর ব্যালেন্সড সমাজ তৈরি হয়। সত্যি বলতে এটা যে কোনো যুগের জন্যই খুব প্র্যাকটিক্যাল আর চমৎকার একটা মডেল। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের আলোচনা শেষ করব। যদি অন্যের মতো হওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কেবল সমাজের বৃহত্তর সেবার স্বার্থে বেঁধে দেওয়া হয়, তবে এই আধুনিক যুগে আমরা যেভাবে হন্যে হয়ে সম্পদ বা জ্ঞান অর্জনের পিছনে ছুটি, তার পুরো কনসেপ্টটাই কি বদলে যায় না? আশা করি এই ঐতিহাসিক টেক্সটের পেছনের দর্শনটা আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।